শেখ ফরিদ আহমেদ মানিক, বিএনপির সভাপতি, চাঁদপুর ৩ আসন, হাইমচর চাঁদপুর আসনের ধানের শীষের প্রার্থী। এটা সারা বাংলাদেশের লোক, জনগণ জানে, সারা বিশ্ব এখন হতবাক যে বাংলাদেশের এই মুহূর্তের একমাত্র গার্জিয়ান যিনি, তিনি আমাদেরকে ছেড়ে পরকালে চলে গেছেন। সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু আমরা যারা জিয়ার সৈনিক, বেগম খালেদা জিয়ার সন্তানতুল্য, আমরা কেউই এটা আশা করি নাই যে উনি আমাদেরকে এই মুহূর্তে ছেড়ে চলে যাবে। আমরা সবাই রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। আমাদের যে অফুরন্ত ক্ষতি হয়েছে বাংলাদেশের, আমার বিশ্বাস তারেক রহমান সেই ক্ষতিটা কিছুটা হলেও পুষিয়ে আনতে পারবেন। ধন্যবাদ। এই নেত্রী চলে যাওয়ায় রাজনীতি অঙ্গনে কোনো প্রভাব ফেলবে কিনা? অবশ্যই। ওনার মতো একজন গার্জিয়ান, যার ডাকে সারা বাংলাদেশের আনাচে কানাচে যত পার্টি আছে, যত জাতীয় নেতৃবৃন্দ আছে, সকলে ওনার ডাকে এক জায়গায় আসতো। সেই জায়গাটা আরেকজনে পূরণ না করা পর্যন্ত তো আমাদের, বিশেষ করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষতি হয়েছেই। তবে আমাদের বিশ্বাস, আমাদের নেতা তারেক রহমান সাহেব সেই ক্ষতিটা পুষিয়ে আসতে পারবেন। ওনার নেতৃত্বে আবার সে বাংলাদেশে আমরা সকলে মিলে একসাথে এই বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে পারবো। এটা তো অত্যন্ত কষ্টের কথা। সকল সন্তানেরাই চায় তার মার সাথে একটু সময় কাটানো। তারেক রহমান সাহেব এই জনগণের জন্য, তার নেতাকর্মীদের জন্য সব কিছু উৎসর্গ করে দিয়েছেন। ওনাকে সুস্থ অবস্থায় দেখতে পারেন না, এটা তো আমাদের সকলের জন্য একটি দুর্ভাগ্যজনক অধ্যায়। তারপরেও ওনার প্রতি আমাদের সকলের ভালোবাসা আছে, যেহেতু উনি আমাদের জন্য অনেক ত্যাগ করেছেন। তারেক রহমান জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, যেন তারেক রহমান এই ম্যাডাম খালেদা জিয়ার, ওনার শরীরে প্রবাহিত হচ্ছে ওনারই বড় ছেলে তারেক রহমান, যেন ওনার সকল কর্মকাণ্ডগুলোকে ধরে এই দেশের জনগণের জন্য কাজ করে। এটাই আমাদের সকলের প্রত্যাশা। সেভাবে চ্যালেঞ্জিং তো আছেই। বেগম খালেদা জিয়া তো শুধু আমাদের জাতীয়তাবাদী দলের নেত্রী না, বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশের নেত্রী। কিছুটা হলে তো আছেই, তো তারেক রহমান সাহেব সেটা পুষিয়ে নিতে পারবেন।